This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযুক্তকে হাতের কাছে বেধড়ক মার গ্রামবাসীর। চুলের মুঠি ধরে চলল প্রহার। শেষে খবর পেয়ে এলাকায় এলো পুলিশ। চাঞ্চল্যকর ঘটনা ব্যান্ডেলের কৈলাসনগর এলাকায়। কয়েকদিন আগে বছর 12-র এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে এলাকারই এক প্রৌঢ়ের বিরুদ্ধে। নিজের মুদির দোকানেই তিনি ওই কাণ্ড ঘটান বলে অভিযোগ। ঘটনা চাউর হতে এলাকায় ব্যাপক উত্তেজনাও ছড়ায়। শেষে পুলিশ এসে প্রৌঢ়কে আটক করে নিয়ে যায়। সূত্রের খবর, ভুল স্বীকার করে ক্ষমাও চায় ওই ব্যক্তি। ভুল স্বীকার করায় নাবালিকার পরিবারের তরফে কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি। পুলিশও ছেড়ে দেয় প্রৌঢ়কে। কিন্তু তখনও বাকি ঘটনার। স্থানীয় সূত্রে খবর, থানা থেকে ছাড়া পেয়ে পাড়ায় ফিরে লোকজনের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতে থাকেন ওই ব্যক্তি। অভিযোগ, লোকজনের কাছে বলতে থাকেন ওই নাবালিকা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। টাকার ধারবাকির সমস্যার কারণেই নাকি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। একথা নতুন করে চাউর হতেই এলাকায় চাপানুতর শুরু হয়। আমরা কেসটা তুলেও নি, ঠিক আছে পাড়ার মতো ওনার মেয়ের দিকে তাকিয়ে ওর মেয়ে বারবার গিয়ে ক্ষমা চেয়েছে। হাত পা ধরে ইন্দ্রদা আরো 3-4 জন মহিলা যে করেছে নোংরা কাজ, তার বউ তার মেয়ে, আমরা তখন কিন্তু কেসটা তুলে নিই, ওনাকে ছেড়ে দিই। উনি ছাড়ার পর কলার উঁচিয়ে দোকানে, মুদিখানা দোকানে বসে উল্টো পাল্টা আমার নামে আর মেয়ের নামে বলে বেড়াচ্ছে আমার ওইটুখানি মেয়ে নাকি ওনাকে ফাঁসিয়ে দিয়েছে। অনেক জনের সাথে করেছে, এমনকি আমার ছেলেকেও উল্টো পাল্টা মেসেজ করেছিল, আমার ছেলেকে নোংরা মেসেজ করেছিল। আগেও শুনেছি কিন্তু মানে ভাবিনি, যেহেতু ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি বা দেখেছি, বাট যখন এত সব দেখছি শুনছি এখন তো বিশ্বাস হচ্ছে যে কতটা আতঙ্কে আছেন। অবশ্যই আতঙ্কে না, পাড়ার মধ্যে পাড়াতে কি করে এখন মানে নিজেদেরও ভয় না যাওয়া আসা করা। এরই মধ্যে এদিন প্রৌঢ়ের দোকানে চড়াও হয় এলাকার কিছু লোকজন। তখনই তাকে চুলের মুঠি ধরে বেধড়ক মারধরও করা হয়। খবর পেয়ে এলাকায় আসেন ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। উন্মত্ত জনতার হাত থেকে উদ্ধার করা হয় তাকে। স্থানীয় লোকজন বলছেন, সেদিন নাবালিকা দোকানে ডিম কিনতে গিয়েছিল। দোকানের মধ্যেই তাকে যৌন হেনস্থা করেছিলেন ওই ব্যক্তি। বাড়িতে গিয়ে সবটা খুলে বলে নির্যাতিতা। বর্তমানে নাবালিকার মা বলছেন, ওর স্ত্রী মেয়ের কথা ভেবে তখন অভিযোগ করিনি, কিন্তু থানা থেকে ফিরেই আমার মেয়েকে বদনাম করার চেষ্টা করছে। অন্যদিকে অভিযুক্ত বলছেন, আমি অন্যায় স্বীকার করেছি, আমার ভুল হয়েছিল, আর কিছু বলার নেই। টিভি9 বাংলা ডিজিটাল।